হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পরিমল সিএম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নাট টেস্ট অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন করা যায় এবং কিভাবে পেমেন্ট করা যায়। নাট টেস্ট মূলত জাপানি ল্যাঙ্গুয়েজ এর জন্য আবেদন করা হয়। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা দেখি কিভাবে নাট টেস্টের অনলাইন আবেদন করা যায় এবং পেমেন্ট করা যায়। তো প্রথমে আমরা একটা যে কোনো ব্রাউজারে চলে যাব। আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আপনারা আপনাদের মোবাইল থেকে হোক, কম্পিউটার থেকে হোক, যেখান থেকেই হোক, যে কোনো এক ব্রাউজারে চলে যাবেন। যাই ব্রাউজারে লিখবেন নাট টেস্ট, NAT, নাট টেস্ট। এই যে বন্ধুরা, নাট টেস্ট লিখতে এই যে অ্যাড্রেসটা চলে আসতেছে, নাট টেস্ট green.edu.bd। এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। এই ওয়েবসাইটে ঢোকার পর বন্ধুরা এরকম একটা আপনাদের সামনে ইন্টারফেস আসবে। এই যে বন্ধুরা দেখুন, ওভারভিউ, রেজিস্ট্রেশন, নাট টেস্ট এক্সাম, অনলাইন অ্যাপ্লিকেশন। আপনারা চলে আসবেন অনলাইন অ্যাপ্লিকেশনে। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, নাট টেস্ট অনলাইন রেজিস্ট্রেশন। এখন আপনাদের করণীয় রেজিস্ট্রেশন করা। তো আমরা এখানে একটা ফর্ম চলেই আসছে অলরেডি। এই ফর্মটা পূরণ করলেও রেজিস্ট্রেশন হয়ে যাবে। অনেক সময় আপনাদের সাথে যদি এরকম ফর্ম না আসে, এরকম ফর্ম আসতে পারে, এরকম আসতে পারে, সেক্ষেত্রে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করে নেবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলেই এরকম ফর্মটা চলে আসবে। এখন বন্ধুরা আপনারা আপনাদের এই ফর্মটা পূরণ করতে হবে। তো প্রথমেই দেখুন 2022-12-11 এটা দেওয়া আছে, এটা ফিক্সড আছে, এটাতে আপনাদের কিছু করতে হবে না। আপনারা লেভেল অফ এক্সাম এটা পূরণ করবেন। কোন লেভেলে আপনার পরীক্ষা দিবেন সেই লেভেলটা পূরণ করে দেবেন। তো এখানে N5, আমি N5 এ দিব, N5 সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে নাম লিখতে হবে, অবশ্যই নামটি ক্যাপিটাল লেটারে লিখবেন। তো বন্ধুরা আমি নামটা লিখে নিচ্ছি। আমি নামটি লিখে নিলাম। এরপর বন্ধুরা অবশ্যই আপনারা একটা সচল ইমেইল দিবেন। আমি একটা ইমেইল দিয়ে দিচ্ছি। একটা সচল ইমেইল দিয়ে দিবেন। বন্ধুরা অবশ্যই ইমেইলটা সঠিক দিবেন, কারণ এই ইমেইলেই আপনাদের অ্যাডমিট আর পেমেন্ট স্লিপ যাবে। তো কাজেই ইমেইলটা কখনোই ভুল করা যাবে না, রিয়েল ইমেইল দিবেন। তারপর আপনাদের এখানে জেন্ডার সিলেক্ট করে দিবেন। আমি মেল, তাই মেল সিলেক্ট করে দিলাম। তারপর সিটিজেনশিপ আপনারা বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। বন্ধুরা আগে মাস, তারপর দিন, তারপরে ইয়ার। বন্ধুরা এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তারপরে এখানে অবশ্যই একটা সচল মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার কখনোই যেটা সচল নাম্বার সেটা বন্ধুরা দিয়ে দিবেন, কারণ এই মোবাইল নাম্বার আর ইমেইলে আপনাদের সাথে যোগাযোগ হবে। ইমেইল আর মোবাইলে সকল ভাবে নাট টেস্টের যে পরীক্ষার তথ্যগুলো তারা প্রেরণ করবে। কাজে এই দুটো ইমেইল আর মোবাইল নাম্বার কখনো আপনারা ভুল দিবেন না। তারপর আপনাদেরকে এখানকে একটি কি করতে হবে, ছবি আপলোড করতে হবে। অবশ্যই ছবিটি চেষ্টা করবেন হাই কোয়ালিটি আর ল্যাব প্রিন্ট ছবিগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো ছবির একটি সাইজ আছে, সাইজটা একটু দেখে নেন। সাইজটা হচ্ছে 425x551 পিক্সেলের ছবি দিতে হবে। অবশ্যই 1 MBর বেশি হওয়া যাবে না। তো বন্ধুরা আমি ছবিটাকে এখন, আমার ফর্মটা পূরণ হয়ে গেছে, এখন আমি ছবিটাকে আপলোড করব। তো ছবিটাকে আমি সাইজ করে নিব, এজন্য আমি প্রথমে ফটোশপে চলে যাব। ফটোশপে যে বন্ধুরা এই যে দেখুন 425 পিক্সেল 551 পিক্সেলে আমি ছবিটাকে ক্রপ করে নিলাম। ছবিটাকে ক্রপ করার পরে আমি ছবিটাকে সেভ দিয়ে নিলাম।
এখন বন্ধুরা আমি এখানে ছবিটা আপলোড করে দিব। তো এর জন্য ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পর আমার ছবিটা ডেস্কটপে আমি রেখেছি। আমি ডেস্কটপ থেকে নিয়ে নিব। এই যে বন্ধুরা ছবিটা, এরপর ওপেনে ক্লিক করলাম। পরে ছবিটা কি হলো, নিয়ে নিয়েছে এখানে। এখন রেজিস্টার করে দিব। রেজিস্টার বাটনে ক্লিক করলাম। রেজিস্টার করার মাত্রই দেখুন বন্ধুরা, এই যে এখানে চলে আসছে, ইওর ইনফরমেশন হ্যাজ বিন সেভ সাকসেসফুলি, এত এত ইওর ট্র্যাকিং নাম্বার। এই নাম্বারটা বন্ধুরা অবশ্যই আপনারা সংরক্ষণ করে রাখবেন, কারণ এই নাম্বারের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট দিতে হবে। তো আমি নাম্বারটাকে প্রথমে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখন কি করব, পেমেন্ট দেব। তো আমি চলে যাব পেমেন্ট অপশানে। পেমেন্ট অপশানে গিয়ে বন্ধুরা ট্র্যাকিং নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন। যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে টিক মার্কটা তুলে দিবেন। তারপরে সাবমিট করবেন। সাবমিট করার পরেই বন্ধুরা আপনাদের সামনে এরকম পেমেন্ট অপশন চলে আসবে। আপনারা চাইলে কার্ডেও পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। তো আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করব, বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে করব। তো আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা আপনি আপনি কিসের মাধ্যমে দেবেন, বিকাশ, রকেট নাকি নগদ? তো আমি নগদের মাধ্যমে দিব, এই জন্য কি করব, নগদটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর বন্ধুরা এই যে নিচে দেখুন পে অপশান ৩,৫৫১ টাকা, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই বন্ধুরা দেখুন এরকম করে আপনাদের আর নগদ নাম্বারটা দিয়ে দিতে হবে। যে নাম্বার থেকে আপনারা পেমেন্ট দিবেন ওই নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমি দিয়ে দিলাম, এরকম করে নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে প্রসিড করে দেবেন। এখানে প্রসিডে ক্লিক করবেন। করার পরে বন্ধুরা আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। ওটিপিটা দেওয়ার পরে এই যে ওটিপিটা আমি দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পরে প্রসিড করবেন। প্রসিড করার পরেই বন্ধুরা আপনাদের কাজ হচ্ছে আপনাদের বিকাশ বা নগদের যে পিন নাম্বারটা আপনারা এখানে দিয়ে প্রসিড প্রসিড করে দিবেন। তাহলে বন্ধুরা আপনাদের পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হওয়ার সাথে সাথে আপনাদের ইমেইলে আপনাদের পেমেন্ট স্লিপ, অ্যাডমিট কার্ড চলে যাবে। বন্ধুরা আমি এবার দেখাচ্ছি বিকাশের মাধ্যমে আপনারা কিভাবে দিবেন। তো সেম আপনার মোবাইল ব্যাংকে চলে যাবেন, বিকাশে ক্লিক করবেন, ওই সেম একই প্রসেস। বিকাশে ক্লিক করার পরে এই যে নিচে এসে দেখবেন পে, বিকাশটাকে সিলেক্ট করার পরে আপনার পেতে চলে আসবেন। আসার পরে আপনারা বিকাশ নাম্বার দিবেন, দিয়ে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে, ওই ওটিপিটা দিবেন। ওটিপিটা দেওয়ার পরে তারপরে পিন নাম্বার দিবেন, দিয়ে কনফার্ম করবেন, তাহলেই হয়ে যাবে। এভাবে বন্ধুরা আপনারা পেমেন্টটা করবেন। পেমেন্ট করার সাথে সাথে আপনাদের ইমেইলে আপনাদের পেমেন্ট স্লিপ, অ্যাডমিট কার্ড চলে যাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকের পর্যন্ত এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।